আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান ওয়া সালাতান ওয়া বা'দ। শতাব্দীর শ্রেষ্ঠতম সোনালী যুগের মানুষ গড়ার মহামূল্যবান কোহিনূর বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কাউন্সিল 2025 আমন্ত্রিত প্রধান মেহমান, আমাদের মাথার তাজ, আমরা লাখো মানুষ যার হাতে হাত দিয়েছি আল্লাহ ও আল্লাহ রসুলের রেজামন্দি পাওয়ার উদ্দেশ্যে। প্রিয় শায়েখ, প্রিয় মুর্শিদ, আমির হিজবুল্লাহ হজরত পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন পীর সাহেব কেবলা সরসিনা শরীফ মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির শাহ আবু বকর সালে মোহাম্মদ নিসারুল্লাহ মোহতারাম ছোট শাহ সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর প্রিয় সুধীবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সমগ্র বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় কাউন্সিলের প্রিয় নেতৃবৃন্দ, ছাত্র বন্ধুরা, রবের দরবারে মহান শুকর, আজ বাংলার প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকার বুকে নববী আদর্শের একদল মানুষ আগামীর দিন যারা নববী আদর্শের নেতৃত্ব দিবে, সুন্নতে নববীর সত্যিকারের ধারক ও বাহক হবে, আজ বাংলার মানুষ এই ছিনমন্ত্রী সম্মেলন কেন্দ্র থেকে তাদের একটা ঝলক মাত্র দেখেছে। ছাত্র হিজবুল্লাহ ইনশাআল্লাহ যেভাবে এগিয়ে চলছে, অচিরেই বাংলাদেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ হবে প্রথম শ্রেষ্ঠ সংগঠন। আমরা নবী সাহাবীদের উত্তরসূরি, আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, আমরা সুন্নতে নববীর অনুসারী। বাতিল যতই দাপট দেখাক, তাজা রক্ত আমরা ইনশাআল্লাহ ময়দানে ঝরিয়ে দিতে নবীর প্রেমে এক সেকেন্ডও দেরি করব না। এজন্য ভাইয়েরা আমার, ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশের প্রাচীনতম সংগঠন, অরাজনৈতিক দিনী সংগঠন। আমরা মুসলমানকে ফতুয়া দিয়ে দ্বিধা বিভক্ত করে ইমান থেকে দূরে সরিয়ে ইমানের বিনিময়ে ভোট চেয়ে বিভিন্ন ফিতনার মধ্যে ফেলে ইসলামকে ক্ষমতার কথা বলে নিজেদের স্বার্থ হাসিল করার দল নয়, কুরআন সুন্নাহর বাস্তব নমুনার দল বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সংগঠনের কলিজার নেতৃবৃন্দ, যেভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো উচ্ছ্বাস নিয়ে শত কষ্ট ক্লান্তি সহ্য করে আজকে রাজধানী ঢাকার বুকে নববী আদর্শের প্রতিচ্ছবি দেখালেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমি সারা বাংলাদেশে বলেছি, দায়িত্ব 2 টার্ম নয়, দায়িত্ব 10 বছর নয়, 3 বছর আমরা দায়িত্ব পালন করব। সকল জেলায় জেলায় গিয়ে বলেছি, আপনি যদি দ্বিতীয়বার দায়িত্ব আপনাকে দিতে হয়, আমরা মনে করি আপনি যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন নাই, লোক সৃষ্টি করেন নাই। আমি সারা বাংলাদেশের সকল জেলায় বলেছি, একবারই 2 বছরের মধ্যে আপনার জীবনের শ্রেষ্ঠ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা উৎসর্গ করে একটি জাতি গড়ে যাবেন। আপনাকে আমরা যদি 200 সদস্যের একটা কমিটি দিয়ে থাকি, আপনি যখন কমিটি দেবেন, আমরা কমিটি দেওয়ার মতো 1000 সদস্য যেন পাবো, আপনাকে যেন দ্বিতীয়বার আনতে না হয়। আমি হুজুরের কাছে অনুরোধ জানাইছি, হুজুর আমি 2.5 বছর দায়িত্ব পালন করেছি, আমি ভালো করতে পারি নাই। আজ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে আমার সারা বাংলাদেশের পদাচরণায়, আচার আচরণে, কথায় বাতায় কোনো ক্রমের ভুল ত্রুটি, অন্যায়, বেয়াদবি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। এবং যে নেতৃবৃন্দ আমরা নিয়ে এসেছি, আশা করি ইনশাআল্লাহ তারা বাংলাদেশ কাঁপাবে, তারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছাত্র হিজবুল্লাহ প্রতিষ্ঠা করবে। তাদের দ্বারাই আগামীর বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর বাংলাদেশ হবে। আমরা গর্জে উঠেছি, থেমে থাকার দল আমরা নয়, আমরাই তিতুমিরের ভাষের কেল্লা ঘোরেছি। এ জমিনে হিন্দুত্ববাদীর দেশে রসুলে পাকের মুজাসসাম নমুনা এই বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আইম্মে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ এনেছে। এদের মাধ্যমেই দেখবে ইনশাআল্লাহ সেই নেতৃত্ব আসবে। আমি সকল কাউন্সিলের নেতৃবৃন্দদেরকে বলবো, নেতৃত্ব, আনুগত্য, এর মাধ্যমেই জাতির মধ্যে হতে হয় প্রতিষ্ঠিত। আমরা যদি আনুগত্য না করি নেতৃত্বের,
কখনোই আমাদের এই নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না। নেতৃত্বর মধ্যে আনুগত্য থাকতে হবে। আমরা সেই শিক্ষায় আমাদের মোহতারাম মেহমানদের থেকে পেয়েছি। আমির হিজবুল্লাহ হজরত পীর সাহেব হুজুর কেবলা শত কষ্ট শত ব্যস্ততার মাঝেও কালকেও হুজুরের 2টা প্রোগ্রাম ছিল কুমিল্লায়, রাত 3টায় হুজুরে এসে এখানে অবজার্ভ করছেন, একেবারে দোতলায় পর্যন্ত হুজুর উঠছেন। কি ভালোবাসা আমাদের জন্য। মরহুম হুজুর বলছেন, আমার সবচেয়ে বড় দুঃখ, আমি এই প্রোগ্রামের আবেদন মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে চেয়েছি। হুজুর কেবলা আমাকে অনেক ভালোবেসে সমর্থন দিয়েছিলেন। আজকে যদি হুজুর বেঁচে থাকতেন তাহলে আমাদের কলিজাটা আরও বেশি ভরে যেত। আজ আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং হৃদয় থেকে দোয়া নিবেদন করছি মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার প্রতি। আল্লাহ যেন আমাদের হুজুরকে জান্নাতের আলা আলা সর্বোচ্চ আলা মাকাম দান করেন, আমিন। এবং বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার দামান আমরা যারা ধরেছি, ইনশাআল্লাহ হুজুরের কমান্ডে ছাত্র হিজবুল্লাহর নেতৃত্ব বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। আমি সবার কাছে দোয়া চেয়ে হুজুর কেবলাকে এই শত ব্যস্ততার মাঝেও যে কষ্ট দিয়েছি, হুজুরের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে সকলের কাছে ছাত্র হিজবুল্লাহর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যারা এসেছে সহজে আবার সুন্দরভাবে ফিরে যেতে পারে সে দোয়াটুকু চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।